একটা সাথীস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পল ওয়েতে মোগলাই পরোটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো টু মাই কিচেন এন্ড কুক। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ ও সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। দেন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা সফট একটা ডো তৈরি করে নেব। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেল। তেল দিলে এই ডোটা আরো বেশি সফট হবে। তারপর রেস্টে দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। দেন অন্য একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ আর নিচ্ছি 2টা ডিম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একদম ঘরোয়া উপায়ে আমি এটা তৈরি করে দেখাচ্ছি। একদম যে কোনো সময় আপনারা চাইলেই এটা বাসায় তৈরি করতে পারবেন। টেস্টও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। আমি এখন একটা পাতলা রুটির মতো করে নেব। দেন আমি মিশ্রণটা উপরে দিয়ে নিচ্ছি। উপরে দিচ্ছি গরুর মাংসের যে ঝোলটা থাকে সেটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাসায় ছিল তাই সেটা আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। দেন আমি এটা ভালো মতো ভেজে নিচ্ছি। একে একে আমি সবগুলা একইভাবে রেডি করে নিব। এই ভাজটা অনেকটা পরোটার মতো, নরমালি আমরা যেমন পরোটা ভাজি সেরকমই ভেজে নিতে হবে। একদমই সিম্পল ওয়েতে ঘরে থাকলে আপনারা যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন। বাইরের খাবারগুলো অনেকটাই অস্বাস্থ্যকর হয়, তাই যে কোনো সময় বাসায় যদি এভাবে সিম্পল ওয়েতে মোগলাই তৈরি করা যায় তবে তো ভালোই হয়। ইচ্ছে মতো পরিবেশন করে নিয়েছি। এর ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু ডিম ও ধনিয়া পাতা দেওয়া আছে তাই এর ভেতরটা একটু পুরু হবে, খেতেও দুর্দান্ত স্বাদ হবে। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।